বর্তমান আগামী 30 তারিখের যে একাদশ জাতীয় সংসদ নির্বাচন, এটা একটা প্রহসনে পরিণত হয়েছে। সারা দেশব্যাপী সরকারের বি টিম, নির্বাচন কমিশন এবং সরকারের গুন্ডা বাহিনী দিয়ে এই নির্বাচনকে জনগণের অংশগ্রহণ অনিশ্চিত করে দিয়েছে। এই অবস্থায় এই নির্বাচনে আমরা চেষ্টা করছি আমাদের এই আসনে অত্যন্ত আমাদের নেতাকর্মী খুবই শক্ত অবস্থানে আছে ইনশাল্লাহ, এবং জনগণের জোয়ার এবং ধানের শীষের জোয়ার, সে কারণে আমরা মাঠে টিকে আছে। কিন্তু রাত্রেবেলা টেলিভিশন দেখলে গোটা বাংলাদেশ এবং পার্শ্ববর্তী নির্বাচনী এলাকাগুলির যে অবস্থা সৃষ্টি হয়েছে, তাতে সরকারকে চিন্তা করতে হবে যে নির্বাচন কমিশনকে স্বাধীন না করলে এবং সেনাবাহিনীকে ম্যাজিস্ট্রেসি পাওয়ার দিয়ে আগামী কালকে থেকে সেনাবাহিনীকে মাঠে অতি দ্রুত প্রয়োজন, এবং বাংলাদেশের জনগণের দেশ রক্ষার নিরাপত্তায় সেনাবাহিনীর উপরে সম্পূর্ণ আস্থা আছে। বর্তমান সরকার এবং নির্বাচন কমিশনের উপরে এদেশের 16 কোটি মানুষের আস্থা নাই। আমরা আমাদের 16 কোটি মানুষের মাতা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তির আন্দোলন, গণতন্ত্র পুনরুদ্ধার আন্দোলনে আমরা এই নির্বাচনে অংশগ্রহণ করছি। কিন্তু সরকার চায় না দেশে একটা সুষ্ঠু সকল জনগণের অংশগ্রহণের নির্বাচন হোক, এবং সেই জন্যই আমাদের নেতাকর্মীদের উপর ব্যাপক নির্যাতন, ধরপাকড়, পোস্টার ছিঁড়ে ফেলা, তারপর হচ্ছে ব্যানার ছিঁড়ে ফেলা, অফিসে আগুন দেওয়া, বাড়িতে বাড়িতে গিয়ে বাবা মাদেরকে হুমকি দেওয়া, সব কিছু মিলেই একটি অনিশ্চিত পরিস্থিতি সৃষ্টি করেছে বর্তমান সরকার এবং তার আজ্ঞাবহ বি টিম এই নির্বাচন কমিশনার। আমি মনে করি যে প্রধান নির্বাচন কমিশনারের এই অবস্থায় পদত্যাগ করা উচিত, কারণ জাতীয় সংসদের যারা স্বনামধন্য প্রার্থী তাদেরকে সারা বিশ্ব দেখছে কিভাবে সরকারের গুন্ডা বাহিনী নির্মমভাবে মারছে। তো সেই জন্য আমার মনে হয় যে এই অবস্থায় প্রধান নির্বাচন কমিশনারের এবং এই নির্বাচন কমিশনার পদত্যাগ করা উচিত। যদি ভারতের টিএন সিনহার মতো যদি নির্বাচন কমিশন না হয়, তাহলে বাংলাদেশে কোনো দিনে অবাধ এবং নিরপেক্ষ নির্বাচন হওয়ার কোনোই সম্ভাবনা নাই, এবং কোনো দলীয় সরকারের আওতায় নির্বাচন করলে যে কি হয় এখন মানুষ সেটা বুঝছে। আমরা তো সব মেনেই জনগণের জন্যই আমরা এই নির্বাচনে আমরা আছি, এবং ইনশাল্লাহ বলে যেতে চাই, জনগণের যে জোয়ার সৃষ্টি হয়েছে, ধানের শীষের যে জোয়ার সৃষ্টি হয়েছে, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি, 20 দলীয় ঐক্যজোট, জাতীয় ঐক্য ফ্রন্ট নির্বাচনের শেষ সময় পর্যন্ত দেখে এবং পরবর্তীতে জাতীয় নেতৃবৃন্দ আগামী দিনের তাদের সকল কিছুতে এই বিষয়ে সজাগ আছেন। আমি আশা করছি যে এখনও যদি অবাধ এবং নিরপেক্ষ নির্বাচন করার জন্য এখনও সময় আছে। এই অবস্থার সৃষ্টি না করে একটি নিরপেক্ষ নির্বাচনের ব্যবস্থা করার মধ্য দিয়ে জনগণকে নির্বাচনে অংশগ্রহণ করার সুযোগ যেন পায়, সেটাই হচ্ছে জনগণ প্রত্যাশা করে। আর আমরা যারা শহীদ জিয়ার সৈনিক, জীবন উৎসর্গ করতে জানি, আমরা হাসি মুখে কারাবরণ করতেও জানি, আমরা এগুলো কিনে কোনো